আসসালামু আলাইকুম। বৃষ্টিতে ম্যাচ না হওয়ায় লাভ হলো না লস হলো? বাংলাদেশের ক্রিকেটে আসলে বড় কিছু চাওয়ার আশায় আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেলাম। চ্যাম্পিয়ন্স ট্রফির উপর অনেক আশা ছিল ফ্যান ফলোয়ারের, কিন্তু দিন শেষে হতাশা হতাশা। তবে সেই হতাশাটার শেষ ম্যাচটা যদি খেলতে পারতো তাহলে বাংলাদেশের জন্যই লাভ হতো। এখানে লসের কিছুই দেখি না। কারণটা হলো, যদি এই ম্যাচটা খেলতে পারতো বাংলাদেশ, তাইলে ইয়ংগার যারা রয়েছে তাদেরকে একটা সুযোগ দিয়ে হয়তো একটা ব্যালেন্স একটা গঠন করা যেত, বা একটা জিনিস বোঝা যেত যে আসলে নতুনরা কেমন করবে। মিডল অর্ডারে পারভেজ হোসেন, ইমন, তাদেরকে যদি সুযোগ দিয়ে যেত ভালো কিছু হতো। কিন্তু বৃষ্টি সেটা হতে দেয় নাই। তবে সেই বৃষ্টি না দিলেও এই মুহূর্তে বাংলাদেশের একটা দিক লাভ হয়েছে। বৃষ্টি না হওয়ার ফলে পয়েন্ট টেবিলে তারা ৩ নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ করলো এবং খাতায় একটা পয়েন্ট আসলো। কারণ আমরা তো আর খালি হাতে থাকলাম না, একদম খালি হাতের চেয়ে কিছু পাওয়া বেটার। যাই হোক, এখন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আজকের ম্যাচটা হইলে কিছু বলার সাহস একটা মাধ্যম পাইতো, কিন্তু এখানে বলার কিছুই নাই। কারণ বৃষ্টি কিছুই করতে দেয় নাই। এখন দেখা যায় চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে এসে বাংলাদেশ টিম কোন সিদ্ধান্ত নেয়। শোনা যাচ্ছে মুশফিক মাহমুদুল্লাহকে নিয়ে অনেক আলোচনা, অবসরে যাবেন কি যাবেন না, বা কোন ধরনের কী অবস্থায় খেলবেন। আজকে ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত বলেছেন যে ম্যাচের রেজাল্টে যদিও আমরা হেরেছি, কিন্তু আমরা নাকি ফাইট করেছি, দীর্ঘ সময় ফাইট করেছি। আর ভাই, ফাইট করার দিন কি এখন? আফগানিস্তান ফাইট করে জিতে, আর আমরা এখন ফাইট করার সময় ফাইট করে হারি। আমরা একসময় চাইতাম যে আমরা ইজ্জতে ম্যাচটা শেষ করি, কিন্তু এখন তো সেটা চাই না। এখন আমরা জয় চাই, জয়। ক্রিকেট ক্যারিয়ার অনেক হয়েছে। ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশ এই মুহূর্তে অনেক ভালো একটা অবস্থানে আছে। সেই অবস্থান থেকে বাংলাদেশের কাছে চাওয়া বেশি। এই বাংলাদেশের কাছে চাওয়া থাকবেই স্বাভাবিক। সো এখন তরুণ যারা আছে তাদের দায়িত্ব নিতে হবে। তারা যদি এগিয়ে আসে তাহলে হবে বেটার। আশা করব চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বাংলাদেশ নতুন কিছু নিয়ে, ভালো একটা কিছু নিয়ে সবার সামনে আসবে, যাতে করে মানুষ আশায় বুক বাঁধে, যাতে করে এই টিমটার উপর মানুষ ভরসা করতে পারে যে এই টিমটা পারবে। হ্যাঁ, সো এই দিক থেকে খেয়াল রাখতে হবে। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট, বোর্ড যারা আছে তারা এই বিষয়টা সঠিকভাবে দেখবেন। কারণ আমরা বারবার টুর্নামেন্টে গিয়ে ব্যর্থ হই। টুর্নামেন্টে গেলেই আমাদের যেন কিসে কামড়ায়। টুর্নামেন্টে গেলেই আমরা ফিরে আসি। টুর্নামেন্টে গেলেই আমরা ভালো কিছু করতে পারি না। আর যাতে সেটা না হয়, আগামীতেই রয়েছে এশিয়া কাপ, তারপরে রয়েছে টি-20 বিশ্বকাপ। সো এই দুইটাকে মাথায় রেখে ভালো একটা প্ল্যানিং সাজানো হোক, এবং সেখানে ভালো ক্রিকেট খেলা হোক, যাতে করে আমরা বলতে পারি যে বাংলাদেশ টিম এখন গর্জে উঠেছে। বাংলাদেশ টিম এখন আর আগের মতো নাই। এখন আমরা পারি, এখন আমরা জিতি। সেটা বলার মাধ্যমটা রেডি করে দিতে হবে আমাদের টিম ম্যানেজমেন্টের এবং যারা কোচিং স্টাফ রয়েছে তাদেরকেই।